আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই তানজিন কিচেন। আর আজকে আমি তৈরি করে দেখাবো খাসির মাংসের কোরমা। তার জন্য আমি এখানে খাসির মাংস নিয়েছি। আর কোরমাটা তৈরি করতে যা যা ইনগ্রেডিয়েন্টস নিব তা তো আমি রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আমি তৈরি করব এই মজাদার কোরমা। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব তেল। আর এখন আমি দিয়ে দিব কিছু মশলা। এখানে দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিয়ে দিলাম, থেতো করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম কিছু অল্প একটু আস্ত জিরা। আর এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। আর এটাকে আমি সামান্য নেড়ে চেড়ে দিলাম। আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে নিয়েছি। আর এটাকে লবণ দিয়ে এটাকে আবার ভালো মতো করে নিলাম, নেড়ে চেড়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আর এখন দিয়ে দিব হচ্ছে ধনের গুঁড়া 1 চামচের থেকে একটু বেশি। আর দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়াও 1 চামচ। আর অল্প একটু দিয়ে নিলাম। আর এখন সব কটা মশলা আমি আবারও সুন্দর করে পেঁয়াজের সাথে কষিয়ে নিব। একটু অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম। আর এখন ভালো মতো এটাকে আবার কষিয়ে নিচ্ছি পানি দিয়ে। যেহেতু আমি কোরমা রান্না করব সেখানে হলুদ ব্যবহার করব না। আর মশলাটা ভালো মতো তেল চলে আসছে। আর আমি এখন মাংস দিয়েই এটাকে আবার কষাবো। আর দিয়ে দিলাম মাংস। আর মাংসটা দিয়ে এটাকে আমি আবার একটু কষিয়ে নিলাম নেড়ে চেড়ে। দারুণ একটা স্মেল চলে আসছে। আর মোটামুটি আমি এটা মাংসটা কষিয়ে নিয়েছি, খাসির মাংস। এখন আমি দিয়ে দিব হচ্ছে পাউডার মিল্ক। যেহেতু এটা কোরমা, আমি এটা গলিয়ে দুধটা গলিয়ে দিইনি, আপনারা চাইলে গুলিয়েও দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ইচ্ছা করলে আর একটু বেশিও দিতে পারেন। আমি এখানে 2 চামচের বেশি দিয়ে দিলাম। আর এখন এটাকে একটু খুব ভালো মতো মিক্স করে নিব মাংসের সাথে। আর আমি পরে পানিটা অ্যাড করব। এটাকে আমি ভালো মতো আবার কষিয়ে নিব, দুধগুলো যেন মিশে যায়। চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। চুলার জালটা একটু হালকা বাড়িয়ে দিব আমি। আর এখন আমি 2 টুকরা লেবুর রস দিয়ে দিব চিপড়িয়ে। কাগজি লেবু এটা দিয়ে দিলাম চিপড়িয়ে। আর একটা টুকরা দিয়ে দিচ্ছি যতটুকু সম্ভব। আর এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিব। আর স্মেলটা খুব দারুণ একটা স্মেল বের হয়েছে, যা খেতেই মন যাবে এরকম ইয়ামি করে বানালে। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে 1 চামচ পরিমাণ ঘি। 1 চামচের থেকে একটু বেশি পরিমাণ দিলাম ঘিটা। আর এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিব। আর আমি অনেক ভালো মতো কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিব মরিচের গুঁড়া 2 চামচ। 2 চামচ থেকে একটু বেশি দিয়ে দিলাম। আর এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে আমি গরম পানি তৈরি করে রেখেছি, আমি গরম পানি দিয়ে দিব। আবার একটু কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম হচ্ছে গরম পানি।
আর এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম আমি সিদ্ধ হওয়ার জন্য। আর এখন আমি 1 চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম, আর অল্প একটু দিয়ে নিলাম। আর এটাকে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। আর এটা হয়ে গেলে আমি আপনাদেরকে একটা সার্ভিং ডিশে তুলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আর তার আগে আমি কিছু দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ এক্সট্রা সৌন্দর্য দেখার জন্য। তো আমি একটা সার্ভিং বাটিতে তুলে নিলাম। খুব তৈরি হয়ে গেল খাসির মাংসের কোরমা। তো আপনারা চাইলে যদি কালারটা সাদা করতে চান তাহলে একটু মশলাটা কম দিবেন। আমি এখানে মরিচটা বেশি দিয়েছি, তার জন্য আমার কালারটা কিন্তু এরকম আসছে। চাইলে আমার থেকে আপনি কম দিয়েও রান্না করতে পারেন। আমি একটু স্পাইসি পছন্দ করি, তার জন্য আমি এখানে স্পাইসি মশলাটা একটু বেশি ব্যবহার করেছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।